প্রশ্নের জবাব দিতে হবে। আমার প্রাণ গোবিন্দ হেসে বললেন, বলো নারদ, এমন কি প্রশ্ন তোমার অন্তরে জেগেছে? বলে, প্রভু, আমার এই বীণার মাধ্যম দিয়ে আমি তোমারই নাম গাইতে গাইতে স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবন সব জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আমি যেখানেই যাই তোমাকে একাই দর্শন করে থাকি। হে দয়াল, আজ তুমি কৃপা করে বলবে যুগল রূপে রাধারানীর সহিত তুমি কোথায় বসবাস করো। আমি যেখানে যাই তোমাকে একাই দেখি। আমার প্রাণ গোবিন্দ হেসে বলল, বা নারদ বা, স্বর্গমত্ত পাতাল ঘুরে বেড়াও, অথচ যুগল রূপ তোমার দর্শন হয়নি, একাই আমাকে দর্শন করে থাকো। আবার তুমি নারদ আমার প্রিয় ভক্তের মাঝে গিয়ে তুমি নিজকে নিজে বড় ভক্ত বলে দম্ভ অহংকার অভিমান করো। ছি 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 নারদ, শুনে রাখো আমি কোথায় থাকি। তুমি যেখানে যেখানে যাচ্ছ সেখানে আমাকে পাবে না যুগল রূপে। নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ। নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী ঋষির ভিতরেও থাকি না। কোথায় থাকি জানো? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার প্রিয় ভক্ত যেখানে আমার নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করেন বা করান, সেখানে আমি শ্রীমতী রাধারানীর সহিত যুগল হইয়া থাকি। আজ আমরা কোথায় এসেছি? নব বা মধুর বৃন্দাবনে। কেন এসেছি? কিছু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করার জন্য। যাহা জানলে, যাহা শুনলে মায়াবদ্ধ জীব আমরা যেন অন্ধকার হইতে আলোর দিকে পৌঁছে যেতে পারি। এখানে কারা এসেছে? সাধুগুরু বৈরাগী বৈষ্ণব যারা, তারাই এসেছে। আচ্ছা বলো তো ব্রাহ্মণ, এটা তো কোনো ব্রাহ্মণের মেলা নয়, এটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের মেলা, সাধু মেলা। তাহলে তুমি কোথা থেকে উড়ে এসে এখানে জুড়ে বসেছো? আর তুমি যতগুলো কথা বলেছ, কথার সঙ্গে তোমার চলার সঙ্গে তোমার পোশাকের সঙ্গে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। পোশাকটা গায়ে দিয়েছ আমার সাধুদের, আবার নিন্দাও করছো আমার সাধুদের। মানে প্রসাদ খাও, কোন ঠাকুরের প্রসাদ খেলা? ঠাকুরই চেনো না? হ্যাঁ, কি ব্যাপার? এটা কি ব্রাহ্মণের পোশাক? যদি ব্রাহ্মণের গান গাইতে হয় এই পোশাকটা ছেড়ে এই স্টেজে সাধুর পোশাকটা রেখে আগে যাও। আন্ডার প্যান্ট, ধুতি নেংটি মেরে, ছিঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে, ছিঁড়া ছাতা মাথায় নিয়ে, বগলে একটা পাঁজি পুঁথি নিয়ে তারপর এসো, তারপর হবে গান। কথার নাই দিশা, বাপকে কও পিসা। শোনো, গান আগে শুরু করি, তারপরে কে কোথায় কি করেছে তোমাকে জবাব দিয়ে যাব। একবার ছেড়ে দে নয়ন ধারা, আগে যা আগে যেমন বৈরাগী পারা। দূরে থেকে প্রশ্ন করলে জবাব মেলে না,
ভিতরে না প্রবেশিলে বেটা ভিতরের ভাব বুঝবি না। ওই ব্রাহ্মণ প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আমি হাই স্কুলের মাস্টারকে যদি কোনো প্রশ্ন করি উনি অ্যান্সার দিবে, উত্তর দেবে, আমি বুঝবো না। কেন বুঝবো না? আমি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, হাই স্কুল সম্বন্ধে আমি কিছুই বুঝবো না। আমি তখনই বুঝবো আমি প্রাইমারি স্কুল পাশ করে যখন হাই স্কুলে ঢুকবো তখন। আবার হাই স্কুলে পড়াশোনা করতে করতে আমি যদি কলেজের প্রফেসর বা প্রিন্সিপালকে কোনো প্রশ্ন করি জবাব দেবে, আমি বুঝবো না, আমি তখনই বুঝবো। আমি হাই স্কুল পাস করে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে আমি যখন কলেজের কাঠগোড়া পেরিয়ে ভিতরে ঢুকবো তখন আমি প্রিন্সিপাল বা প্রফেসরের ভাষা বুঝবো, নচেত না। ঠিক আছে? ইঁদুরে চিনি কি ভারত আর পুরাণ, ঘরের মধ্যে যাহা কিছু পায় কেটে করে খান খান। আগে সাধন ভজন, সাধন ভজন, সাধন ভজন, আগে নিজের চরিত্র করো গঠন। ঠিক আছে? এক নম্বরে আহারের সংযমী আনতে হবে, আহারের সংযমী আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আহারের সংযমী আনতে না পারবে বৈরাগীর ব বুঝার ক্ষমতা তোমার নেই। ভূষণে মালা তিলক ভেষভূষণে একবার ছেড়ে দে নয়ন ধারা, আগে যা আগে যেমন বৈরাগী পারা। আগে যা আগে যেমন বৈরাগী পারা, ও মন রে আগে যা আগে যেমন বৈরাগী পারা। आगे जा आगे जा आगे जा मन बৈরাগী आगे जा आगे जा मन बৈরাগী पादा।
প্রমাণ এই কলিযুগে সবাই মানে নাকি এই ব্রাহ্মণদের বিধান, সবাই মানে না, কিছু বাদ আছে। বলি হে ব্রাহ্মণ, কিছু বাদ আছে। ওদের শ্রাদ্ধ লাগবে না, বৈরাগীদের পিণ্ডিও দিতে হবে না। কেন শ্রাদ্ধ পিণ্ডি দিতে হয়? কেন? তোমার মতো ব্রাহ্মণের কাছে যারা মন্ত্র গ্রহণ করে, কারণ তুমি তো ডুপ্লিকেট, আসল ব্রাহ্মণ নয়, ডুপ্লিকেট। বলছে নিমাই পণ্ডিত, ব্রাহ্মণের কাছে, আমার মতো ব্রাহ্মণের কাছে মন্ত্র নিয়েছিল, বাজে কথা বলার চেষ্টা করো না। তোমার মতো পাঠার মাথা খাওয়া ব্রাহ্মণের কাছে মন্ত্র নেয়নি, তাই তো? যতক্ষণ পর্যন্ত পাঠার মাথা খাওয়া বন্ধ না করবে, ততক্ষণ তুমি বৈরাগীর বশব্দের কিছুই বুঝবে না, ঠিক আছে? বলছে আমার মতো না, সব ব্রাহ্মণ, সব নয়। একটা লেখা আছে দন্তা সর্ব, সব মানে অনেক, আর একটা আছে তালবা সর্ব, ওইটা হয়েছে তুমি ব্রাহ্মণ। সব মারি মরা খাওয়া, তুমি মরা খাওয়া ব্রাহ্মণ। অতএব তোমার কাছে মন্ত্র নেওয়া বালিতে প্রস্তাব করা সমান কথা। সাবধান, এত সহজ নয়। চৈতন্য মন্ত্র গুরুদেবের যখন অমনি হবে প্রেতের মুক্তি, লাগবে না শ্রাদ্ধ তর্পণ। চৈতন্য মন্ত্র অচৈতন্য জীবকে চৈতন্য করার যে বীজ, এটা সবার দ্বারা সম্ভব নয়, সবাই বললেও হবে না, সব বীজে গাছ অঙ্কুর হয় না। সব বীজ ভান্ডার থেকে বীজ আনলে, ও পাকুয়ার থেকে এত নামি দামি বীজ ভান্ডার থেকে বীজ এনেছি, হলো না। বীজ হলেই হবে না, ওইটা বীজ সঠিক কিনা ওটাও জানার ব্যাপার আছে। তবে আমি ভাবতেও পারছি না, এই পৃথিবীতে যত পাখি আছে উপরে উড়ে বেড়ায়, কিন্তু সবচেয়ে বেশি উঠতে উঠে একে শকুন। এখন দেখা যায় না, শকুন সবচেয়ে উপরে উঠে, কিন্তু শকুনের নজরটা নিচের দিকে, ভাগাড়ের দিকে, বিলের দিকে। কোন মাঠে কুকুর মরল, কোন মাঠে শিয়াল মারা গেল, কোন মাঠে বিড়াল মারা গেল, নজরটা নিচের দিকে। আর শকুনের নজরটা যদি উপর দিকে থাকতো, এতদিনে আকাশ ফুটো করে ভগবানের সঙ্গে যোগাযোগ হয়ে যেত, কিন্তু নজরটা তো ভালো না। জয় জয় সাধুগুরু ব্রহ্মানন্দ, আমি ভাবতেও পারছি না। তোমরা বেদ অধ্যয়ন করো, কিছুক্ষণ আগে বলে গেছো, যেই ব্যক্তিরা বেদ অধ্যয়ন করে তারা এত নিচে নামতে পারে। বলেছে দেখেন, ছেলেকে বিয়ে দিলে, বৌমা ঘরে আসলে 1-2 বছর পর বৌমার গর্ভে যখন সন্তান আসে, বৌমা যখন অন্তঃসত্ত্বা হয়, পোয়াতি হয় মানে গর্ভবতী, 7 মাস, তখন সাত খায়, তখন নাকি এরাও ওই বাড়িতে যে সাত খায়। ব্রাহ্মণ ছাড়া বলে স্বাদ হয় না, আমার মাথাই নষ্ট। ব্রাহ্মণ তুমি এত নিচে নেমে গেছো, আমার মনে হয় কয়দিন পরে আর দাইমা লাগবে না, এই ব্রাহ্মণকে ডাকলে বোধহয় দাইমার কাজটাও করে দিবে।
সুন্দর একটা রায় আর কি সুন্দর ডুগি আছে পঞ্চরসের হারমোনিটি আছে পঞ্চরসের হারমোনিটি বেহালাতে সুর ভরা আগে যা আগে যা আগে যা মোর বৈরাগী পালা মনে রে আগে যা আগে যা মোর বৈরাগী পালা বৈরাগীরা বেদে সমাজে কি করে বৈরাগী এবং বৈষ্ণব এরা হচ্ছে বেদাতীত বৈরাগী বৈষ্ণব বেদের কোনো কর্ম করেন না শুধু বৈরাগী বৈষ্ণব নয় যিনি আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ যিনি সর্ব কারণে কারণম সচ্চিদানন্দ বিগ্রহ যার ইশারা ছাড়া একটি গাছের পাতা ঝরে না যার ইশারা ছাড়া একটা ধূলিকণা নড়ে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডখানা যার রোমকূপে বিরাজ করছে আমার প্রাণ গোবিন্দ বলেছিলেন হে সখা হে পার্থ হে কুন্তেয় হে ধনঞ্জয় হে মহাবাহু হে অর্জুন আমি কোন কর্মে লিপ্ত নহি গীতায় পরিষ্কার লেখা আছে আমি কোন কর্মে লিপ্ত নহি কোন কর্মই আমাকে আবদ্ধ করিতে পারে না আমি ত্রিগুণাতীত আমি কোন গুণের মধ্যে নেই আমি কোন বেদের মধ্যে নাই আমি কোন কর্মের মধ্যে নেই আমি ত্রিগুণাতীত এই জন্য মহাজন বলেছে বেদ বিধি ছাড়া তারপরে যা বৈরাগী পারা প্রকৃত যারা বৈষ্ণব প্রকৃত যারা বৈরাগী বৈরাগীদের নাই হাড়ি নাই নারী নাই তাদের বাড়ি কিন্তু আমার মতো ভণ্ড যদি আবদার করি আমি বৈরাগী তাহলে মহাপাপ হবে বৈষ্ণব ছিলেন বৈষ্ণব আছেন বৈষ্ণব থাকবেন বৈরাগী ছিলেন বৈরাগী আছেন বৈরাগী থাকবেন চিরকাল ছিলেন আছেন থাকবেন তাই সঠিক যারা বৈষ্ণব সঠিক যারা বৈরাগী তারা শ্রাদ্ধ শান্তিও করে না শ্রাদ্ধ শান্তির দরকারও হয় না একমাত্র যদি যে গুরুর কাছে চৈতন্য মন্ত্র গ্রহণ করে যদি সঠিক রাস্তায় যেতে পারে জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল হরি বল ভাগী যদি হতে পারো ব্রাহ্মণ ভাই স্টেজে দাঁড়িয়ে পায়ে পা দিয়ে ঝগড়ার করার কোনো মানে হয় না কোনো মানে হয় না কারণ তুমি তোমার ব্যবসা করো করে যাও তাতে কোনো দুঃখ নেই কোনো আফসোস কোনো আপত্তিও নেই কিন্তু আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করো না এরা সমাজের কি করে কথা শুনলে তোমার মাথা যাবে ঘুরে বৈরাগীরা সমাজে যা করে তোমার মতো ব্রাহ্মণ
চেষ্টা করলো সেটা পারবে না। করে ছেড়ে দে নয়ন ধারা, আগে যা আগে যা আগে যা মন বৈরাগী পাড়া, মনে রে আগে যা আগে যা মন বৈরাগী পাড়া। তবে দেখুন বৈষ্ণবের মানে চেয়ারম্যান নাকি নিমাই, বলছে বৈরাগী ভাই নিমাই পণ্ডিত যদি জগন্নাথ মিশ্র মারা যাওয়ার পর পিণ্ডদান করতে পারে, তোমরা কি নিমাই পণ্ডিতের চেয়ে বড় হয়ে গেছো? তোমাদের কেন শ্রাদ্ধ শান্তি করতে হয় না? দেখো ব্রাহ্মণ ভাই, নিমাই পণ্ডিত পিণ্ডদান করতে গেছে, তাই বলে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যায়নি। হরিদ্বারের চকির তলায় এক করিও না, কোথায় রাধারানী, কোথায় বিছানায় মুতুনি, কোথায় নেতাজি আর কোথায় পিঁয়াজি। যাই হয় নিমাই পণ্ডিত চৈতন্য মহাপ্রভু অনেক তফাৎ, আকাশ পাতাল ডিফারেন্স। যখন নিমাই পণ্ডিত বেদে ছিলেন, বেদের মধ্যে মায়াবদ্ধ সংসারে যখন ছিলেন, তখন সে গেছিলেন পিণ্ডদান করতে। তাহলে বলছে আমার মতো একজন ব্রাহ্মণের কাছে দীক্ষা নিচ্ছে না, ভুল হবে। যে ঈশ্বরপুরীর কাছে আশ্রয় নিয়েছিলেন, ঈশ্বরপুরীকে সামান্য মনে করিও না। দীক্ষা দেওয়ার অধিকার ব্রাহ্মণ, এটা আমরা মানি, কিন্তু কোন ব্রাহ্মণ? সেই ব্রাহ্মণের আচার ব্যবহার চলাফেরা কিরকম হওয়া দরকার, নিষ্ঠাচার। একমাত্র চৈতন্য মন্ত্র প্রদান ছাড়া আদার্স কোনো কাজ নেই তার। আর ওই যে বলেছি আহারের সংযমী আনতে হবে। আচার্য ব্রাহ্মণ ছাড়া যাজনিক ব্রাহ্মণ কোনোদিনও দীক্ষা দেওয়ার অধিকার নাই নাই নাই। এবার বৈরাগীরা বৈষ্ণবেরা সমাজে কি করে শুনবে? মৃত্যুর হাত থেকে অকাল মরণ হইতে রক্ষা করতে পারে সেটা একমাত্র বৈরাগী বৈষ্ণব, আর কেউ না। তোমাদের মতো ব্রাহ্মণের ক্ষমতা নাই। অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা যদি করতে পারে সেটা বৈরাগী বা বৈষ্ণব। ওমা
তাহলে হয়তো বলবে এত মানুষ মারা যাচ্ছে বলে গেলে বাঁচায় না কেন বাবু? আরে দম চোখ মুখ বন্ধ করে নিঃশ্বাস প্রশ্বাস চলে যাওয়া ওইটা শেষ, ওইটাকে বাঁচানো যাবে না। কিন্তু একটা মরা আছে জ্যান্ত মরা। আমরা আকারে যারা পুরুষ, এমনি তো পুরুষ নই, পুরুষ একমাত্র প্রাণ গোবিন্দ। আমরা আকারে যারা পুরুষ, আমরা রেগুলার মারা যাই। রাত্রি 18 দণ্ড নিশায় পরে রাত্রি 1:30 থেকে 2টার পর যখন আমরা শয়ন কক্ষে প্রবেশ করি, আমরা যখন শয্যায় শায়িত হয়ে যাই, সঙ্গে আমার অর্ধাঙ্গিনী থাকে, ওই মুহূর্ত বিন্দু স্খলিত হওয়া মানে তাকে মৃত বলে ঘোষণা করেছে। যাদের বিন্দু পাত হয় তাকে মৃত বলে ঘোষণা করেছে। সেটা 10 মিনিট সেন্সলেস হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়। তাই ওই মৃত্যুর হাত থেকে যদি রক্ষা করতে পারে একমাত্র সাধুগুরু বৈষ্ণব, তাছাড়া ব্রাহ্মণের কোনো ক্ষমতা নাই। এই কৌশলটাই প্রাণ গোবিন্দ বৈষ্ণবের হাতে তুলে দিয়েছে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব। তাহলে কি করে, যেমন আপনারা অনেকে ফুটবল খেলা দেখতে যান, 2 দল ছাড়া বল খেলা হয় না। এক এক দলে 11 জন করে প্লেয়ার থাকে, 2 দলে 22 জন প্লেয়ার। বল খেলা শুরু হয়ে যায়, কেউ হেরে যায়, কেউ জিতে আসে। দেখবে গুরু মন্ত্র দিলে হবে না, কৌশল দিলে হবে না, নিজেরও কিছু কর্ম করতে হবে। কিছু কিছু প্লেয়ার হাতে বল নিয়ে তখন লাফালাফি করে ছুটতে ছুটতে মাঠের মধ্যে ঢুকে যায়। যেই মাঠে বল খেলা হয়, এখানে মা বাবা সবাই আছেন, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, কিছু সব মুখে বলা যায় না। যেই মাঠে বল খেলা হয়, মাঠের মধ্যে একটা খড়ি মাটি দিয়ে বাউন্ডারি করা আছে, দাগ দেওয়া আছে। এই দাগের বাইরে গেলে সে আউট, সে ফাউল। ওই মাঠের মধ্যেই খেলতে হবে। কিছু কিছু প্লেয়ার একদল বল নিয়ে তাফালিং করতে করতে লাফাইতে লাফাইতে মাঠের মধ্যে ঢুকে যায়। মাঠের মধ্যে গিয়ে ওই বলটা নিয়ে কখনো এদিকে লাথি, কখনো ওইদিকে লাথি, মনে হয় যেন এই বেটারাই জিতবে। আর প্রকৃত যারা খেলোয়াড়, প্রকৃত যারা প্লেয়ার, আস্তে আস্তে মাঠের কাছে গিয়ে ওই যে খড়ি মাটি দিয়ে বাউন্ডারি করা আছে, ওই দাগের কাছে গিয়ে হাঁটু পেতে ওই দাগের কাছে মাঠে প্রণাম করবে। হে মা, আমি তোমার ভিতরে খেলতে যাচ্ছি, তোমার কৃপায় যেন আমি ওখান থেকে জয় হয়ে আসতে পারি, আমি যেন ওখানে পরাজিত না হই। বুঝা গেল কিছু? ওই মাঠে নামতে গেলে কিছু কর্ম আছে। জয় জয় সাধুগুরু ব্রহ্মানন্দ হরি বল, হরি বল। বৈষ্ণবীরা চিনে নিবে নূর কপিনি খুলে, তাই না ভেবে প্রফুল্ল বলে সেই
ব্রাহ্মণ ভাই আর একটি কথা বলে গেছো, খিতি অভ্যেস মুরুদ্বুম জীবাত বাবুত আত্মা পরমাত্মা আত্মা রামেশ্বর। ওই যে লালনের গানটায় মানুষ মরিলে পরে বিচার হবে কার, কে বলে মানুষ মরে? তারপরে বলেছ এটা গিয়ে 12 দিন থাকে না, 12 দিন নয়। এই আমাদের পরমাত্মা সেখানে পৌঁছায়, সেখানে থাকে ধর্মরাজের কাছে সংবৎসর, সংবৎসর ওখানে থাকে। পাপ পুণ্য বিচার করে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগফল ভাগশেষ অবশিষ্ট যেটা হয় সেই জায়গায় অনুপাতে তাকে পৌঁছে দেয়। আচ্ছা গেল, বলি ব্রাহ্মণ ভাই 1 নাম্বার তুমি বলেছো সত্য ত্রেতা দাপর কলি যুগে যুগে আছো, খুব ভালো লাগলো। তাহলে এখন যে তোমরা ব্রাহ্মণেরা পৈতা ধারণ করো, এই পৈতা কি দিয়ে ব্যবহার করছো? সুতা দিয়ে। সত্য যুগে তো সুতা ছিল না ভাই। তাহলে সত্য যুগে যে ব্রাহ্মণ ছিল, এই পৈতার উৎপত্তিটা কেমন করে হলো? এই পৈতার সৃষ্টিটা কোথায় হলো? এই পৈতাটা সৃষ্টি কে করেছে? সুতা তো ছিল না, কি দিয়ে গলায় পৈতা দিয়েছে নাকি? এবার তোমরা ব্রাহ্মণ, তোমাদের নাকি 9টা গুণ, তো 9টা গুণ কি কি? দ্বিতীয় কথা, বৈষ্ণব অনন্ত কোটি গুণে বৈষ্ণব। কেউ বলে শতগুণ, না, বৈষ্ণবের অনন্ত কোটি গুণ। বৈষ্ণব চিনিতে নাই দেবেরও শক্তি। তাহলে তোমার পৈতার জন্মটা কোথায় বলবে? কে ধারণ করেছিল বলবে? কি দিয়ে করেছিল বলবে? দ্বিতীয় কথা, ও ব্রাহ্মণ ভাই, তোমরা যে পূজা পার্বণ করতে যাও, যেই কোনো কালী পূজা, দুর্গা পূজা, শিব পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা ইত্যাদি, ওই যে প্রতিমার সামনে যে একটা মাটির ঘরটা দাও, এই মাটির ঘরটা দিবার কারণ কি? এই মাটির ঘরটাকে, এই মাটির ঘরটা এমন কি পুণ্য করে ঠাকুরদের সামনে বসলো। এবার ওই ঘটের মধ্যে কতগুলা জল ঢুকিয়ে দাও, এই জলটা কোথার থেকে আসলো? এই জলটা এমন কি পুণ্য করলো। তারপরে ঘটের উপরে আমের কতগুলা শাখা দাও, এই আমের শাখাটা দিবার কারণটা কি? তারপরে ওই শাখার উপরে একটা ডাব দাও, এই ডাবটা কোথার থেকে আসলো? কেন ডাব দিতে হয়? সীসা ডাব, শিষ্য। তারপরে ও ব্রাহ্মণ ভাই, ঘট বসালে চারদিকে 4টা খুঁটি পুঁতো, ওই খুঁটিগুলা পুঁততে হয় কেন? খুঁটি মাথার মধ্যে চিড়ে দিয়ে একটা করে আমের পাতা দাও, কারণটা কি? বেশিও না, 4টা। তারপরে কতগুলো সুতো দিয়ে খুঁটিগুলোকে পেঁচ দাও। এই ব্যাপারগুলো কি অবশ্যই একটু বলবে কেমন? আর ছোট্ট একটা কথা বলি, তোমরা যে এই যে ঘটর ঘটর করে ঘন্টা বাজাও, এই ঘন্টা বাজাও, এই ঘন্টাটার ব্যাপারটা কি? সম্পূর্ণ গোটা হাতটা মুঠ করে ধরে এই বুড়ো আঙ্গুলটা উপরে থাকে, মানে ঠাকুরকে বলছো তুই খাবি না খাবি না খা, খা না খাস না খা। কারণটা কি? এই জিনিসগুলো জানার আমার বড় বাসনা। বৈষ্ণব মানেই হচ্ছে একটা গাছ, গাছকে যদি কুঠার দিয়ে বা দা দিয়ে কোপান, সে গাছ কিন্তু প্রতি উত্তর করে না। বৈষ্ণবের লক্ষণই হচ্ছে ঘাসের উপর দিয়ে আপনি ডোলে পিষে চলে যান, ঘাস কিন্তু আপনার প্রতি উত্তর করবে না। এটাই তো বৈষ্ণবের সাধুর লক্ষণ। কিন্তু এই ডুপ্লিকেট বৈরাগীর ভিতরে এতটুকু লক্ষণ পাওয়া গেল না, বৈষ্ণবের কোনো লক্ষণই পাওয়া গেল না, কারণ এটা ডুপ্লিকেট। বৈরাগী মানে হচ্ছে ডুপ্লিকেট, কারণ বৈষ্ণব অনেক উপরের কথা।
রাবণও একজন বৈষ্ণব ছিলেন। রাবণের মতন বৈষ্ণব ত্রিজগতে ছিল না, রাবণের মতো ধার্মিক ত্রিজগতে ছিল না, কিন্তু তার জন্মটা হয়েছিল ব্রাহ্মণের উরসে। ব্রাহ্মণের ঘরেই তার সৃষ্টি হয়েছে। যাক, সে কথা এতক্ষণ ধরে যে কথাগুলো বলে গেল যে ব্রাহ্মণ তোমরা পৈতা গলায় দাও, তাহলে এই পৈতাটা কবে কত সালে কোথায় সৃষ্টি হলো? তখন তো সুতা ছিল না, কি করে হলো? তোমরা যে এই যে গোবিন্দের ঘট সাজাও, সেখানে ঘট লাগে, জল লাগে, 5টা আমের পল্লব লাগে, আবার একটা ডাব লাগে। কেন? তার মানে কি তুমি কি এখন ব্রাহ্মণগিরি করবে? ইচ্ছা আছে এখন ব্রাহ্মণগিরি করার। দেখেছে যে বৈরাগী করে বৈরাগী হয়ে কোনো লাভ নাই। এরা সনাতন ধর্মের পরম শত্রু এরা। কারণ আমি বৈষ্ণবের নিন্দা করছি না, সাধুগুরু বৈষ্ণব থাকলে আমার কথা রাগ করবেন। কেন? কারণ সনাতন ধর্মের মায়েদের কপালে কিন্তু সিঁদুর আছে। নাই মা আপনাদের কপালে সিঁদুর? সিঁদুরের সৃষ্টি আছে, শঙ্খ আছে, শাখা, এটা মায়েদের লক্ষণ, সতীর লক্ষণ। কিন্তু এদের দেখবেন, ওরে বাপ রে বাপ, আমাদের গৃহস্থ লোকের একটার জায়গা দুটা, দুটার জায়গা তিনটাও যদি সহধর্মিনী থাকে, গৃহস্থালি করতে গেলে কাজে লাগে, সংসার আছে। এদের সংসার নাই, জমি জমা নাই, কোনো কিছু নাই, একটার জায়গায় 5টা করে মাথা, 4টা করে মাথা, পেছে পেছে ঘুরে। তাও আর দেখবেন সবাই বিধবা, কারো কপালে সিঁদুরও নাই, শাখাও নাই। বলেন এরা সনাতন ধর্মের কলঙ্ক নয়? 1 নম্বর কলঙ্ক হচ্ছে এর মতো যারা ডুপ্লিকেট বলে। আমি বৈষ্ণবের কথা বলবো না, কারণ মহাপ্রভু যিনি ছিলেন তিনিও বলেছিলেন যে ভাই নিতাই বৈষ্ণব হবার মনে ছিল বড় সার, তৃণোদপি শ্লোকেন পড়ে গেল বাদ। খুব ইচ্ছা ছিল বৈষ্ণব হবার, হতে পারলাম না, হতে পারলাম না। ইনি বৈষ্ণব হয়ে বসে আছে। বৈষ্ণব অনেক দূরের কথা। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে বলেছে যে তোমরা পৈতাটা, এর জন্ম কোথায় হলো, এই পৈতা কে কখন কাকে দিল? আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি একবার করেছিলেন বংশযজ্ঞ। সেই বংশযজ্ঞিতে সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম একটা বাঁশ। সেই বাঁশের 24.5টা ছিল পর। তাহলে বাঁশটা কে ছিল? এই বাঁশ ছিল পূর্বজন্মে স্বয়ং সরস্বতী। যখন আমার নারায়ণে বামে লক্ষ্মী, ডানে সরস্বতী, যখন একটা মুক্তার মালা ক্ষীরসাগর থেকে এনে নারদ ঋষি চিন্তা করছেন যে এই মুক্তার মালাটা যদি আমার প্রভুর গলায়, নারায়ণের গলায় পরিয়ে দেওয়া যায়, তাহলে অতীব শোভা পাবে। তাই ভক্ত হয়ে কি করলেন, ভগবানের গলায় সেই মুক্তার মালাটা দিয়েছিলেন। সেই মুক্তার মালা নারায়ণ কি করলেন, লক্ষ্মী বায়না ধরলেন, প্রভু তুমি আমাকে সেই মুক্তার মালাটা দাও। যখন বায়না ধরলেন, নারায়ণ কি করলেন, সেই মালাটা লক্ষ্মীর গলায় দিলেন। সরস্বতীর মনে হলো ব্যথা, ডানে ছিলেন সরস্বতী, খুব ব্যথিত হলেন। সরস্বতী তার দুনয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আমি কি তোমার সোহাগ পাবো না? আমি কি তোমার ভালোবাসা পাবো না? যখন সরস্বতী এহেন কথা বলে বসলেন, নারায়ণ ভাবলেন, চিন্তা করলেন, সত্যি তো তাই। সরস্বতীকে আশ্বস্ত করলেন, সরস্বতী যাও, আমি আশীর্বাদ করছি, সরস্বতী তুমি পরজন্মে দেবগুরু বৃহস্পতি করবে বংশযজ্ঞী, এবং সেই যজ্ঞে সর্বপ্রথম তুমি একটা বাঁশ হয়ে জন্মগ্রহণ করবে।
আর সেই 24.5 পর বাঁশের থেকে অনেক কিছু তৈরি হবে। পরশুরামের কুঠার, শিবের সারেঙ্গা, রামচন্দ্রের ধনু এবং আবার অনাদিরাদি প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। সেদিন দেবগুরু বৃহস্পতি যেদিন বংশযজ্ঞ করলেন, সেই যজ্ঞ থেকে সৃষ্টি হয়েছিল একটা বাঁশ আর কুশ। এই যে বাবা কুশ জানেন, আশ্বিন মাসে ভাদ্র মাসে দেখবেন নদীর ধারে যে সাদা তুলোর মতো হয়ে থাকে, সাদা হয়ে থাকে কুশ। এই কুশের সৃষ্টি হয়েছিল। আর কুশ তুলা থেকেই, এই কুশ তুলা থেকেই সৃষ্টি হয়েছিল সুতা করে পৈতার জন্মটা হয়েছিল। এখন তো তুলা থেকে সুতা হয়, সেটা কোন তুলা সেটা আমিও বলতে পারবো না। শিমুল তুলা হতে পারে, কুশ তুলা হতে পারে। তো মূলত এই কুশ তুলা থেকেই সুতার সৃষ্টি হয়েছিল এবং সেটা দিয়ে পৈতা তৈরি করে স্বয়ং ব্রহ্মা সর্বপ্রথম নারদ ঋষিকে দান করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করেছে যে এই যে একটা ঘট তোমরা সাজাও ব্রাহ্মণ, এই ঘটের উপরে আবার 5টা পল্লব, আবার একটা উপরে ডাব, বলে বৈরাগীর এগুলো জেনে কি হবে? অনেক দূরের কথা। দুর্বাসা মুনি একবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি মানুষ সৃষ্টি করব, স্বয়ং ব্রহ্মার সঙ্গে চ্যালেঞ্জ করে তিনি সিদ্ধান্ত নিলেন আমি মানুষ সৃষ্টি করব, আমার অসীম ক্ষমতা। তিনি যখন মানুষ সৃষ্টি করতে যান, সর্বপ্রথম একটা মাথা তৈরি করেছিলেন তিনি। সমস্ত স্বর্গ থেকে দেব দেবতারা চিন্তিত হয়ে গেলেন, সর্বনাশ, কারণ সৃষ্টি করতেই হচ্ছে ব্রহ্মা। তারপরেও যদি দুর্বাসা মুনি এ কাজ করে তাহলে তো দেবকুলের কোনো সম্মান থাকবে না। সমস্ত দেব দেবতারা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে দুর্বাসা মুনিকে বললেন, দুর্বাসা মুনি দাঁড়াও, তুমি যে কাজ করতে চলেছো মানুষ সৃষ্টি করবে, এটা তোমার হবে না। তুমি যদি এটা করতে যাও তাহলে দেবকুলের কলঙ্ক হয়ে যাবে। দুর্বাসা মুনি থেমে গেলেন। যে মাথাটা তৈরি করেছিলেন সেই মাথা তখন গড়িয়ে গড়িয়ে কাঁদছে, বলছে হে দেবগণ, তাহলে আমার কি গতি হবে? আমি কি, আমার কি হবে এখন? সমস্ত দেবতারা আশীর্বাদ করে বলেছিল যাও যাও মাথা যাও, তুমি নারকেলের গাছ হয়ে জন্ম নেবে আর তোমার এই মাথা থেকে ডাবের সৃষ্টি হবে। আর যত দেব দেবীর পূজার ঘটের মস্তকে তুমি অধিষ্ঠান করবে, তাই ডাব প্রত্যেকটা দেব দেবীর ঘটের মস্তকে রাখা হয়। কারণ এই ঘটটা হচ্ছে মানুষ দেহের একটা ঘট। এই যে আমাদের দেহটা বাবা, এটাও একটা ঘট, এর মধ্যেও আছে জল। সুস্থ মানুষের 5 লিটার জল থাকতেই হবে। যদি জল শূন্য হয়ে যায়, ডিহাইড্রেশন যাকে বলা হয়, তারপরেও ডাক্তারের কাছে গিয়ে তখন আবার স্যালাইন করতে হয়। তাহলে এটা একটা মানব দেহটাও ঘট, সেখানে একটা ঘট স্থাপন করে সেখানে জল রাখা হয়। আর 5টা পল্লব কেন রাখা হয় না? 5টা পল্লব আমাদের মানব দেহের 5টা আত্মা। আগেও বলেছি নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল। সেখানে ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করা হয়, তাই ঘটের সেখানে সৃষ্টি করা হয়। অনুরোধ করেছেন এক বাবাজি 3টি গানের, নিমা সন্ন্যাসের গান এখন গাওয়ার সময় নয়, রাত্রি 12টার পর। তবে মানের একখানা গান, মানভঞ্জনের একখানা গান। রাধারানীকে ছেড়ে যখন আমার প্রাণগোবিন্দ 100 বৎসর চলে যান, রাধারানী যখন মান করেছিলেন বৃন্দাবন ছেড়ে চলে যান, ঠিক সেই সময় এই মানভঞ্জনের একখানা গান, অনেক গান আছে, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, আরো অনেক গান আছে। তো এই মানের একখানা গান গাইছি। ওপার বাংলার প্রখ্যাত একজন শিল্পী গানখানা রচনা করেছেন কাজল দেওয়ান, সেই জায়গাতে এই গানখানা